এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ কোরআনের ভিতরে কোনো জায়গায় বলি নাই যে আমি আল্লাহ হজ ওয়ালার সাথে আছি। আমরা তো মনে করি যে হজ করলেই মনে হয় আল্লাহ আমার সাথে আছে, দান করলেই মনে হয় আল্লাহ আমার সাথে আছে। আমরা এটা বলি না, চিন্তা করি না, চিন্তা করি। কিন্তু আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন আমি নামাজি ওয়ালার সাথে নাই, আমি দিনদার ওয়ালার সাথে নাই, আমি পরহেজগার ওয়ালার সাথে নাই, আমি তাহাজ্জুদ ওয়ালার সাথে নাই, আমি হজ ওয়ালার সাথে নাই, যাকাত ওয়ালার সাথে নাই, মসজিদে যে জমি দিয়েছে জমি ওয়ালার সাথে নাই। এখন বলতে পারেন যে হুজুর তা আল্লাহ কার সাথে আছে? আল্লাহ কার সাথে আছে? বান্দা সূরা আসরের ভিতরে আল্লাহ সমস্ত কিছু জানায় দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বান্দা যদি ধৈর্যশীল হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ ওই বান্দার সাথে আছি। খালি ধৈর্য না, আগে কিন্তু বলে দিয়েছেন কি? আগে ঈমান। এখন আসুন ভাইরা আমার, আমরা বলতে পারি হুজুর 40 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এখন আমরা কি করব? গুনাহ তো কম করলাম না, জিন্দেগিতে গুনাহটা কাটায় দিলাম, এত পরিমাণ গুনাহ আমার দ্বারা হয়েছে। আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার দাদা দাদি জানে না, কেউ জানে না। কিন্তু একজন জানে, চিল্লায়া বলো তার নাম কি? একজন গুনার খবর তিনি জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও। কিন্তু বান্দা গুনাহও করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও নাই। এই জন্য আল্লাহ আয়াতে কারিমায় জানাই দিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম